এই মুহূর্তে রাজধানীর আজিমপুর স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী উম্মে হানি এবং রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতে যাচ্ছে হানির কাছে। পরীক্ষা শুরু হয়েছে এবং এখন যদি দেখি যে ঘড়ির কাঁটায় আসলে 12টা বেজে গেছে, অর্থাৎ আর 1 ঘন্টা পরেই কিন্তু বেলা 1টা নাগাদ আসলে যে এসএসসি সমান পরীক্ষা শুরু হয়েছিল সেটি আসলে প্রথম দিনের যে বাংলা প্রথম পত্রের যে পরীক্ষা সেটি আসলে শেষ হবে। এবং একটু বলে রাখি যে এখন কিন্তু আসলে এখানে দেখতেই পাচ্ছেন যে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছেন যে তারা আসলে পরীক্ষা দিচ্ছে, তারা সেখান থেকে কীরকম পরীক্ষা দিবে এবং কতটুকু আশা পূরণ হবে সেটির জন্য আসলে অপেক্ষা করছেন। এবং অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আজ কিন্তু তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর আসেনি, প্রশ্নপত্র ফাঁস বা যে গুজবগুলো ছড়ানো হয় সেরকম কোনো কিছুই আসেনি। তো সেসব নিয়ে কিন্তু অভিভাবকরা বলছেন যে তারা অনেকটাই সন্তুষ্ট। এবং একটু বলে রাখি, এবার পরীক্ষার হলে আসলে নকলের যে সংস্কৃতি ছিল সেটি আসলে চিরতরে বন্ধ করতে কিন্তু জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে এবং এর আওতায় কিন্তু মাওসি থেকে কিন্তু 19টি সুনির্দিষ্ট অপরাধের যে তালিকা করে শাস্তিকে 3 স্তরে কিন্তু ভাগ করে দেওয়ার কথাও বলা হয়েছিল। এবং আমরা দেখেছি যে পাশাপাশি পরীক্ষার যে কোনো ধরনের ডিজিটাল জালিয়াতি বা অসদুপায় রোধে এবার কিন্তু বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামানো হচ্ছে ডিজিটাল ইনস্টিটিউট। এবং এবার কিন্তু যে সকল হচ্ছে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু সব সিসিটিভির আওতায় আনা হয়েছে। এবং একটু আগে কিন্তু এখানে কেন্দ্র সচিব যিনি ছিলেন তিনি কিন্তু কক্ষ পরিদর্শনও করে গেছেন। এবং এই মুহূর্তে রংপুরে রয়েছেন আমাদের একজন সহকর্মী, তিনি জানাবেন সেখানকার এসএসসি পরীক্ষা সর্বশেষ। রংপুরে সারা দেশের মতো রংপুরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং বেলা 12টা পেরিয়ে গেছে, আর 1 ঘন্টারও কম সময় রয়েছে এসএসসির যে প্রথম পরীক্ষা বাংলা। 1 ঘন্টারও কম সময়ের মধ্যেই পরীক্ষা শেষ হবে এবং আমরা দেখছি এই মুহূর্তে কেন্দ্রের বাইরে কিন্তু অসংখ্য অভিভাবক তারা কিন্তু উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। এবং বলে রাখি, এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু প্রায় 1,82,000 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং 283টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলছে। এবং রংপুরের কথা যদি বলি, রংপুরে 84টি ভোট কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা পাওয়া যায়নি। এবং জেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ যেটি বলছে যে এবারের পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে, সে কারণে জেলা পুলিশ এবং ট্রাফিক বিভাগকে তারা আসলে বলে রেখেছেন, যে কারণে এবারে কিন্তু পরীক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পেরেছে, পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। এবং আমরা দেখেছি বেলা সকাল 9:30টার আগেই কিন্তু পরীক্ষার্থীরা এসেছেন, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু 15টি ভিজিলেন্স টিম রয়েছে, 28 জন ম্যাজিস্ট্রেট রয়েছে এবং একসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রতিটি কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার রয়েছে, যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে তখনই যেন সব ধরনের ব্যবস্থা নেওয়া যায়, সেই কারণে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং পরীক্ষা কিন্তু চলছে, একটাই শেষ হবে, একটা শেষ হওয়ার পরেই কিন্তু আসলে জানা যাবে। যদিও অভিভাবকরা বলছেন যে এবারের যারা পরীক্ষার্থী তারা আসলে নানা প্রতিকূলের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছেন, তাদের সিলেবাস অনেকবার চেঞ্জ করা হয়েছে, কারিকুলাম চেঞ্জ করা হয়েছে, সব মিলে তারা বলছেন যে তারা উৎকণ্ঠায় রয়েছেন, পরীক্ষা শেষ হলেই তারা বলতে পারবেন তাদের যে সন্তানরা তারা আসলে কেমন পরীক্ষা দিল। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। রাজধানী ও রংপুর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অন্য